আসলে ১৭ বছর বাংলাদেশ যেমন অপেক্ষায় ছিল এই দিনটির জন্য, যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরবে। দলের নেতাকর্মীরা সবাই আমরা অপেক্ষায় ছিলাম। ইভেন কি আমাদের নেতা তারেক রহমান সাহেব নিজেও অপেক্ষায় ছিল তার নিজ দেশে আসার জন্য। আর তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে, এটাই বাস্তবতা। এ দেশ তার বাবা নিজে স্বাধীনতা ঘোষণা করেছেন, নিজে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। তার মা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার কারাবরণ করেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের নতুন যাত্রা পথে নেওয়ার আন্দোলনে শরিক হয়ে আজকে উনি হসপিটালে আছেন। আর তারেক রহমান সাহেব ১৭ বছর বিদেশ থেকে এই পরবাসী থেকে এই দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। সকল রাজনৈতিক দল, সকল পথ মত এক করে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় করেছেন। আজকের দিনটা শুধু দলের জন্য না, সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের দিন। আমি মনে করি এই ওনার আগমনে এই বার্তায় আসবে সকল ষড়যন্ত্র, সকল যারা দেশবিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তাদের জন্য একটা সিগন্যাল। এইখানে কোটি মানুষের সমাগম হবে এবং এমন জনস্রোত হবে যেটা ইতিহাস ব্রেক করবে, বাংলাদেশের অতীত সকল রেকর্ড ভঙ্গ করবে। সেক্ষেত্রে আমরা দেশবাসী সবাই ঐক্যবদ্ধ এবং সজাগ। আমি মনে করি গণতন্ত্রের এই যে যাত্রাপথ, এই যে চলমান যে একটা নির্বাচনী হাওয়া বাংলাদেশে চলছে, আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে সাথে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব তার নেতৃত্বে। এবং আগামী দিনের নির্বাচনের পরে জনগণ যদি ভোট দেয়, আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার পরিচালনা করবে তারেক রহমানের নেতৃত্বে।